হ্যালো ফ্রেন্ডস, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে নিয়ে এসছি একটা অন্যরকম ভিডিও। আজকে কোনো ডেলি ব্লগ নয়। আজকে নিয়ে এসছি বাঞ্জারা ন্যাচারাল হেনা উইথ হেয়ার কেয়ার হার্বস। এটা একদম ন্যাচারাল। এটা ইউজ করার পর কী এক্সপিরিয়েন্স হলো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একদম একটা হার্বাল প্রোডাক্ট। আর এটা চাইলে তোমরা অনলাইন থেকেও কিনতে পারো, বা যদি কাছাকাছি দোকান থেকে, ব্যাঙ্গালোরে তো এটা খুব অ্যাভেলেবেল পেয়ে গেছি। আর তোমরা যদি তোমাদের লোকালে না পাও তাহলে অনলাইনেও এটা পেতে পারো। তাহলে চলো, এটা মেখে এটা ইউজ করে আর কি আমার খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। আর সামনে তো ফেস্টিভ্যাল সিজন শুরু হয়ে যাচ্ছে। আর ফেস্টিভ্যাল সিজন হোক আর নাই হোক, যাদের গ্রে হেয়ার আছে, মানে সাদা চুল হয়ে গেছে, তারা এটা ইউজ করতে পারে। যাদের হয়নি, ইয়াং যাদের চুল ব্ল্যাক আছে, তারাও মানে চুলটাকে শাইনি করবার জন্য, একটু মানে মেহেন্দির শেড নেওয়ার জন্য তারাও কিন্তু এটা ইউজ করতে পারে। আর এটা হাতেও কিন্তু আমরা মাখতে পারবো। হাতে যে মেহেন্দি করি সেটাও কিন্তু এটা দিয়ে করতে পারবো। এটা একদম ন্যাচারাল, কোনো রকম হানিকারক কোনো রকম কেমিক্যাল বা সেরকম কিছু নেই, একদম ন্যাচারাল। তা চলো ভিডিওটা স্টার্ট করি। আর এই বাঞ্জারা মেহেন্দি খুবই মানে দামটাও কম, আর একদম কিন্তু ন্যাচারাল, কোনো রকম হানিকারক কোনো পদার্থ নেই। আমার কাছে অলরেডি একটা ইউজ করা প্যাকেট রয়েছে, তার মধ্যে কিছুটা রয়েছে, সেটা আজকে আমি পুরো ইউজ করে ফেলবো। আর যে নতুন প্যাকেটটা রয়েছে সেটা থেকেও কিছুটা আর কি নেব আমি। নেওয়ার পরে কি করব, একটা পাত্রে অল্প একটু জল নিয়ে সেটার মধ্যে 1 চামচ কি 2 চামচ, যতটা নেবে মেহেন্দি সেই পরিমাণ মতো, চাটা ভালো করে ফুটিয়ে একটু উষ্ণ যখন হবে তখন এভাবে একটু ছেঁকে নিতে হবে। আর যখন একটু আর কি ঠান্ডা হয়ে আসবে বা উষ্ণ উষ্ণ থাকবে, তখন মেহেন্দি পাউডারের মধ্যে জলটাকে মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করতে হবে। মেহেন্দির পেস্টটা যেন খুব পাতলা না হয়ে যায় আর যেন খুব টাইট না হয়, মোটামুটি একটা যেন পেস্ট তৈরি হয়, যাতে ইউজ করার সময় সেটা সুবিধা হয় ব্যবহার করতে। এক রাত্রি আমি ওই পেস্টটাকে রেখে দেবো। আর দেখো, একটুখানি চায়ের লিকারি একটু বেশি হয়েছে, তো যতটা দরকার ততটা ইউজ করবে। বাকিটা মানে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো ওই চায়ের লিকারটা। পুরো এক রাত্রি মেহেন্দিটা এভাবে ভিজিয়ে রাখবার পর পরের দিন সকালে ইউজ করবার আগে আমি একটা অর্ধেক পাতিলেবু রস নিয়ে নিয়েছি। এতে কী হয়, কালারটা খুব ভালো আসে, আর চুলে যদি খুশকি টুসকি থাকে তাহলে সেইগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায়। যেদিন মেহেন্দিটা করেছি ঠিক তার পরের দিন সকালবেলা স্নানের 1 ঘন্টা আগে আমি মেহেন্দিটা মেখে নেব। আর এই দেখো, যে আমার কিন্তু চুলে দেখো মেহেন্দির কালার কিন্তু অলরেডি রয়েছে, দেখতে পাচ্ছ। চুলের ওপরের দিকে আর নিচের দিকের পার্টও কিন্তু একটু লালচে লালচে ভাব তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু যেই মানে রুটসের দিকে চুলটা যখন আর কি সাদা মানে গজাচ্ছে, তখন সেই কালারটা আর কি সাদা দেখাচ্ছে, গ্রে কালার দেখাচ্ছে। কিন্তু মেহেন্দির কালারটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয় না, বহু মাস থাকে। আমি প্রায় 1 মাস আগে ইউজ করেছিলাম, তাই এর মধ্যে আর সময় হয়নি। তো এই করতে করতে আমার 1 মাস হয়ে গেছে, কিন্তু কালারটা রয়ে গেছে। কিন্তু যেহেতু নতুন চুলটা মানে রুটস থেকে আবার বেরিয়েছে, সেই জন্য একটু সাদাটা লাগছে। তাহলে মেহেন্দির কালার কিন্তু সহজে নষ্ট হয় না, অনেক দিন থাকে। আর মেহেন্দি যে শুধু চুলকে কালারই করে তা কিন্তু না, কালার করতে যে আমাদের ইউজ করছি তা না, চুলের হেলথকে ভালো রাখতেও কিন্তু মেহেন্দি খুব কার্যকরী একটা জিনিস। এমনি সব নর্মাল যে কালার আমরা ইউজ করি তাতে কিন্তু অনেক সময় কেমিক্যাল থাকে, মানে বেশিরভাগ যে সমস্ত আমরা হেয়ার কালার ইউজ করি তাতে কেমিক্যাল থাকে। কিন্তু এইভাবে যে মেহেন্দি আমরা ইউজ করলে কি কেমিক্যাল ফ্রি হয়, আর চুলের কোনো সেরকম ক্ষতি হয় না। আর তোমাদের যদি আশেপাশে গাছ থাকে, গাছের পাতা দিয়েও পেস্ট তৈরি করেও সেমভাবে তোমরা লাগাতে পারো। আমার পাশে আমার মেহেন্দির গাছ আছে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার বলে আমি সেটা সবসময় ইউজ করি না। গাছের পাতাটা এইভাবে হার্বেল যে মেহেন্দি পাওয়া যায়, বাঞ্জারা আছে, অনেক কোম্পানি আছে যারা হার্বেল পুরো বিক্রি করে, পুরো ন্যাচারাল মেহেন্দি। সেটা চুলের জন্য খুবই ভালো, চুলকে লম্বা করতে সাহায্য করে, চুলকে ঘন করে, কালারও করছে।
তো দেখো পুরো চুলটা আমি কালার করে নিয়েছি। এবার নিচের দিকে গোড়ার দিকটা, সরি গোড়া না, মানে শেষের দিকের চুলটা এবার আমি এভাবে কালার করে নেব। একটা এভাবে হাতের সাহায্যে করো না, তাহলে হাতও কিন্তু কালার হয়ে যাবে। আর এভাবে একটা ব্রাশের সাহায্যেই তোমরা করো, এতে কি খুব সুন্দরভাবে চুলে লাগানো যায়, একদম গোড়ায় পর্যন্ত পৌঁছে যায়। তাই এভাবে চুলের একদম আগা থেকে ডগা পর্যন্ত পুরো ভালো করে আমি লাগিয়ে নিলাম। দেখো পুরো চুলটাই আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। আর একটু তো হাত দিতেই হয়, একদম হাত না দিলে হয় না। এভাবে চুলটাকে গুটিয়ে একটা খোপা করে আমি 1 ঘন্টা কি 45 মিনিট রেখে দেব, তাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর এই দেখো হাত ধুয়ে এসেছি, হাতটাও কিন্তু কি সুন্দর কালার হয়ে গেছে। তা তোমরা চাইলে হাতেও কিন্তু এই মেহেন্দিটা লাগাতে পারো। এই দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে, দেখো মেহেন্দির কালার খুব সুন্দর এসছে, মানে কোথাও কিন্তু এদিক ওদিকে লেগেও নেই, স্কাল্প পুরো পরিষ্কার, খুব সুন্দর একটা কালার। মানে এটা কিন্তু মানে চুলটা পুরো আমার এখনও শুকোয়নি, অল্প অল্প ভেজা আছে, শুকোলে কিন্তু কালারটা আরও সুন্দর খুলবে। তাহলে বন্ধুরা দেখেছো তো চুলটা কি সুন্দর কালার এসছে, যেগুলো সাদা চুল ছিল সেগুলো পুরো একদম মেহেন্দি কালারের হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তো যেভাবে দেখাচ্ছি সেভাবে মানে চুলটাকে যদি আমরা এদিক ওদিক সেদিক করতে থাকি তাহলে কিন্তু সব দিকে কিন্তু কালারটা মানে শো করছে, মানে কোথাও কিন্তু সাদা চুল আর নেই। আর ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে, চুল বাঁধো কিংবা চুল ছাড়া থাক দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর চুলটা খুব গ্লসিও লাগবে, কারণ হেনা আমাদের চুলের জন্য খুবই ভালো, সেটা আগেই বলেছি। আর তাহলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। লাইক করো, শেয়ার করো, আর পরের ভিডিওতে নিশ্চয়ই আবার এসো। আর পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।